হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। গতকালকে আমার বাবার বাড়ি আসছি, এটা গ্রামে। আমার বাবার বাড়ি কিন্তু গ্রামে। এর আগে কিন্তু আমি ভিডিও আপলোড দিয়েছি, আপনারা দেখেছেন। তো এখানে আসছি আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। রাত্রে হালকা জিকিরের আয়োজন করা হয়েছে, মানে মিলাদের মতো অনেক লোক হবে। তো ছেলের পরীক্ষা শেষ, সেজন্য গত বছর 27শে নভেম্বর আমার বাবা দুনিয়া থেকে চলে যায়। কিন্তু এবার একটু দেরি হয়ে গেছে, মানে মিলাদের আয়োজন করতে। আমার ছেলের পরীক্ষা ছিল, সেই জন্য আমার বড় বোনেরও ছেলের পরীক্ষা, সেই জন্য মিলাদের দিনটা একটু দেরিতে হয়ে গেছে। তো আমরা এই যে গতকালকে চলে আসছি, আজকে মিলাদের আয়োজন করা হয়েছে। এই সকালবেলা, শীতের সকাল, এদিনে বাবা বেঁচে ছিল, এরকম মনে হয় যে বাবা থাকলে আজকে হয়তো অনেক ভালো হইতো। এত কষ্ট করে ঘরবাড়ি করে রেখে গেছে আমাদের জন্য। আমার ভাই আছে, ভাইয়ের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, ওটা আমার চাচার বাড়ি, মাঝখানে খালি জায়গাটা রয়েছে। এটা হচ্ছে আমার আর এক কাকাতো ভাই বাড়ি করবে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের রাস্তা। তো বাবা সব রেখে দুনিয়া থেকে চলে গেছে। এই হচ্ছে আমার বাবার বাড়ির সামনের জায়গা, যেখানে দিনের বেলায় গরু রাখে, আর রাত হলেতে এই দুচালা করে গরু রাখে। একটা গরু আছে, আগে অনেক গরু ছিল। আমার আব্বা মারা যাওয়া তোগুলো বিক্রি করে দিয়েছে। শীতের দিন সকালে রোদ আসছে, বাড়ির আঙিনায় দেখেন কত কিছু। এই যে সিম গাছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল আসছে। এখানে আমি ব্রাশ করতে করতে এখানে আসছি সামনে। এই যে বাড়ির সামনে থেকে দেখাই, তো এইটুকুর ভিতরেও কিন্তু মাটি ফেলা হবে। মাটি ফেলার এইটুকু হবে দুয়ার। এই যে আম গাছ, ঘরের পিছনেও আম গাছ আছে, 3-4টা আম গাছ আছে, চালতা গাছ আছে, তারপর পেয়ারা গাছও আছে। পেয়ারা গাছ, জলপাই গাছ, এগুলো আছে। মাত্র এখানে কিন্তু 2 বছর ধরে বাড়ি করেছে। তো এই সেই জায়গা জমি সব কিছু পড়ে আছে। গত বছর এই দিনে কিন্তু আমার বাবা বাঁচা ছিল, 1 বছর হইল মারা গেছে। তো এখানে কিন্তু এই যে ভুট্টা লাগানো হয়েছে, প্লাস মাঝখানে যে কেলটা আছে না, এখান থেকে কিন্তু সসপাতা দেওয়া হয়েছে, মূলা দেওয়া হয়েছে। মানে যে ধনিয়া পাতা যেটাকে বলি আমরা, ধনিয়া পাতা, সেটা তাকে আমরা সসপাতা বলি গ্রামে, সেইগুলা। গত বছর ঠিক এই সময়, এই টাইম, মানে তো এরকম সকালে যে শিশির পড়তেছে এখনো প্রত্যেকটা। যে দেখায় আপনাদের আমি, এটা আমার বাবার বাড়ির আঙিনা, এ পর্যন্ত দুয়ার, মানে মাটি এখনো ফেলা হয় নাই, যে এই এটুকু ফেলা হয়েছে, আর এটুকু এখনো রয়েছে, মানে এই পর্যন্ত দুয়ার হবে। আর এই পাশে অনেক জায়গা সামনে। তো এই যে আম গাছ, তো ঠিক এইখানে আমি দাঁড়িয়েছিলাম গত বছর সকালে, এরকম সকালে। তো আমার বাবা আস্তে আস্তে দেখে আমার এখানে আসছে, মানে একটু একটু পায়ে পায়ে দেখে আমার এখানে এসে বলতেছে, দেখো ভুট্টা গাছ, এখানে কিন্তু খেতে ভুট্টা লাগাইছি, তার কেল দিয়া কিন্তু আবার সসপাতা দিয়ে দিছি, মানে ধনিয়া পাতাটা সেগুলা দিয়ে দিছি, মানে এইগুলা বিক্রি করব। তারপর দেখা যাবে যে ভুট্টা গাছগুলো বড় হয়ে যাবে, মানে এই ধনিয়া পাতা এগুলো বিক্রি করবে, মূলা বিক্রি করবে, আবার বাড়িতেও খাবে, এরকম কথা বলছিল। তবে সেই দিন কিন্তু ঘুরে আসছে, কিন্তু আমার বাবাটা দুনিয়ায় নাই। দেখেন এই যে শিশির পড়তেছে, এই যে শীতের সকাল, ভুট্টা গাছের মাথায় শিশির পড়ছে, কিন্তু সেই দিন আছে, কিন্তু আমার বাবা নাই। আমার বাবা সব স্মৃতি আছে পরে, কিন্তু আমার বাবা দুনিয়ায় নাই। একটা বছর আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে
রাত্রে হালকা জিকিরের আয়োজন করা হয়েছে মিলাদের মতো, সেই জন্য আমরা আসছি এখানে। জানেন, সেই দিনের কথা কিন্তু অনেক মনে পড়ে। আমার বাবা সুস্থ মানুষ, হঠাৎ করে এরকম স্ট্রোক করে মারা গেছে। তো বাবার কথা মনে পড়তেই বুকের ভিতর কিন্তু হু হু করে ওঠে। আমরা 3 ভাই বোন, বাবা আমাদের রেখে চলে গেছে। সব আছে, বাড়ি ঘর জায়গা জমি সব আছে, কিন্তু আমার বাবা নাই। আমরা 2 বোন, 1 ভাই, আমার মা রেখে আমার বাবা চলে গেছে। বাবার সব কিছু আছে। এই যে ক্ষেতটা দেখতেছেন, বাবার জন্য অনেক অনেক খারাপ লাগে। বাবা আমাদের রেখে কেন চলে গেল? যে বাবাকে 15 দিন না থেকে থাকতে পারতাম না, বাবা আমাকে ছাড়া থাকতে পারতো না। 15 দিন হলেই বলতো হাসবি না, হাসিস, তা না হলে আমি যখন মরে যাই তখন হাসিস। যদি না আসতাম, আমার বাবা এই কথাগুলো আমারে বলতো। সেই দিন আছে, কিন্তু আমার বাবা নাই। যাদের বাবা নাই তারাই একমাত্র বুঝতে পারবেন, আর যাদের আছে আল্লাহকে বলবো যে আল্লাহ যেন তাদেরকে নেখায়াত দান করে, অসময় যেন কারো বাবা দুনিয়া থেকে চলে না যায়। আমাদের 3 ভাই বোনকে 3 করে আমার বাবা চলে গেছে। মানে আমার বাবা যে সময় চলে গেছে, আমাদের কাছে মনে হয় যে আমার বাবার যাবার সময় হয়নি, কিন্তু আমার আল্লাহর কাছে হয়তো আমার বাবার এতটুকু হায়াত ছিল, সেজন্যই চলে গেছে। এই যে ক্ষেতগুলো দেখতেছেন, সম্পূর্ণ কিন্তু আমার বাবা 12টা বছর বাহিরে ছিল, প্রবাস জীবন কাটিয়েছে। তারপরে এই যে ক্ষেতগুলো দেখতেছেন, তারপরে যে বাড়ি আমার কাকারা করেছে, এগুলো সবগুলা কিন্তু আমার বাবা নিজে কিনেছিল বিদেশ করে। তারপর আমার দাদার নামে করেছিল, সব নিজের নামে করে নাই। আজ আমার যে কাকারা সবাই বাড়ি করছে, কারণ আমার দাদার নামে করা ছিল, তাই আমার আব্বা নিজের কোনো স্বার্থ কখনো দেখে নাই। এই যে পুরাটা দেখতে পাচ্ছেন, যেখানে বাড়ি করছে এটাই প্রায় 8 পাকের মতো জায়গা হবে। তো আমাদের বাবা আমাদের জন্য সবই রেখে গেছে, শুধু স্মৃতি রেখে গেছে আমার বাবার। সম্পূর্ণটা জায়গাটাই কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু সামনে অনেক জায়গা। কি হবে জায়গা জমি দিয়ে? আমার বাবাই তো মাটির ঘরে ঘুমায়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়েছে, তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।